আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চিরদূরে যায় চির নির্ভীক, বিপ্লবী আমি চির সৈনিক, চিরদূরে যায় চির নির্ভীক। আল কোরআনের শামশির আমি কোটি কোটি করে রাতের ভিড়, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি ভাই মোহাম্মদ মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের সংবিধান কোরআন আমাদের সংবিধান জোরে বলুন ঠিক কিনা কোরআন আমাদের কি সংবিধান জোরে বলুন ঠিক কিনা এই পৃথিবীর কোনো মানব রচিত সংবিধান আমরা চাই না জোরে বলুন ঠিক কিনা কোরআন একমাত্র আমাদের সংবিধান হোক কারা কারা চান তুই হাত তুলে দেখা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন ছাড়া অন্য কিছু নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের সংবিধান ওড়াও সবাই তার বিজয় নিশান নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। জোরে বলেন আমিন। সবাই পড়ুন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার আগে আপনাদেরকে আলোচনা করে ধন্য করল, এবং মঞ্চে বসে আছেন হযরত উলামা ইকরাম, সামনে বসে আছেন ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার, ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসুন সর্বপ্রথম ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকর গুজার করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে হায়াত দিয়ে সুস্থ রেখে আমাদেরকে মাহফিলে আসার বসার, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসার বসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করলেন, আমরা সেই আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা জানাই, শুকর গুজার করছি। মনের আবেগটুকু সবটুকু উজাড় করে দিয়ে দিল থেকে, কলিজা থেকে আল্লাহ তাআলার শেখানো ভাষায় আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোরআনের এই মজলিসে, কোরআনের এই ময়দানে, কোরআনের এই তাফসীর কোরআন মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আমরা কিন্তু খুশি, কিন্তু বেজার হলো একজন, তার নাম কি? আরো জোরে বলুন তার নাম কি? শয়তান। এই শয়তান আবার 2 প্রকার। জোরে বলুন কয় প্রকার? একটা হচ্ছে মানব রবি, মানবের মধ্যে একটা শয়তান, আর একটা জিনদের ভিতরে শয়তান। এই শয়তান 2 প্রকার। পৃথিবী থেকে কোরআন নাজিলের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআন যারা শুনতে এসেছে তাদের মধ্য থেকে 3 শ্রেণী ভাগে বিভক্ত করা হয়েছে। জোরে বলুন কয় শ্রেণী? কোরআন নাজিলের পর থেকে
আজ পর্যন্ত যারা আমরা শুনতে এসেছি, এই শোনাওয়ালাদের ভিতর থেকে 3টা শ্রেণী ভাগ হয়েছে। জোরে বলুন কয় শ্রেণী? নাম্বার 1, সেটা হচ্ছে কাফের, তারা হলো মুশরিক। আল্লাহ পাক ওদের ব্যাপারে কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেন 24 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই কাফের মুশরিকরা বলেছিল যে কোরআন শোনা যাবে না। আবু জাহেল, উতবা, সাইবা বলেছিল কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। কোরআনের যেখানে আলোচনা করা হয় সেখানে ভীতিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দাও, আর কি করো, ওখানে হট্টগোল বাঁধায় দাও, আর ৪৪ ধারা জারি করে দাও। কাফের মুশরিক আবু জাহেলদের কথা। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জাহেল, উতবা, সাইবা এখন তো আর নাই, কিন্তু আল্লাহ পাক এই কোরআনে আয়াতটা কোরআনের ভিতরে উঠাই দিলেন আমাদেরকে শেখানোর জন্য। আবু জাহেল, উতবা, সাইবা নাই, কিন্তু তাদের নাতি পুতি এখনো আছে না নাই? জোরে বলুন আছে না নাই? বাংলাদেশে হাজার হাজার বহু তাফসির মাহফিল, ৪৪ ধারা। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কাফেররা কি করত? তারা নিজেরা কোরআন শুনতো না, এবং যেখানে কোরআনের বাণী প্রচার করা হতো, কোরআনের তালিম দেওয়া হতো, ওখানে বন্ধ করে দিত। এই হলো এক শ্রেণী, তারা হলো কাফের মুশরিক। আমার ভাইয়েরা, আজকেও যারা কোরআন শরীফ যারা শুনতে দেয় না, কোরআন শরীফ যারা শোনার জন্য যারা বাধা দেয়, তারাও কিন্তু ওই আবু জাহেলের সাথে। জোরে বলুন ঠিক কিনা? তাদের রক্ত আবু জাহেলের সাথে আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নম্বর গ্রুপ হচ্ছে মুনাফিক। জোরে বলুন কি? এই মুনাফিকরা কোরআন শুনতে আসে, তারা বিশ্বাস করে যে এটা আল্লাহর কোরআনের বাণী। বক্তা সাহেবরা, হুজুররা যা বলে এটা সত্য, কিন্তু যখন তাদের বিরুদ্ধে চলে যায়, যখন তাদের সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, যুদ্ধ নীতি যখন উল্টাপাল্টা হয়ে যায়, তাদের বিরুদ্ধে চলে যায়, তখন তাদের শরীরের ভিতরে চুলকাইয়ে ওঠে। জোরে বলুন ঠিক কিনা? এরপরে কি করে? পিছন থেকে আস্তে করে কেটে পড়ে। জোরে বলুন ঠিক কিনা? আছে না নাই? দেখবেন পিছন থেকে কে কেটে পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তিনি ইরশাদ করেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا। ওই মুনাফিকরা তারা বিশ্বাস করে, শুনতেও আসে, কিন্তু তাদের বিরুদ্ধে যখন চলে যায় তারা চাতক পাখির মতন চেয়ে থাকে, না জানি কখন আমাদের বিরুদ্ধে বলে। তারা আস্তে করে পেছন থেকে কেটে পড়ে। জোরে বলুন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, 3 নম্বর গ্রুপ হচ্ছে মুমিন। জোরে বলুন কি? মুমিন যখন কোরআনের কাছে আসে, তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর কোরআনের বাণী যখন মুমিনগণ শোনে, তাদের হৃদয়টা কেঁপে ওঠে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, আর মনের ভিতরে, কলবের ভিতরে ঈমান বৃদ্ধি পেতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক এ কথাটাও কোরআনের ভিতরে ইরশাদ করেন 8 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠায় সূরা আনফালের শুরু থেকে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের বাণী যারা শুনবে, যাদের হৃদয়টা কেঁপে উঠবে,
অন্তর কলবটা কেঁপে উঠবে, পশম খাড়িয়ে যাবে, আর তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আর তারা সর্বদা সব সময় তাওয়াক্কাল ভরসা করবে কার উপরে? আরে জোরে বলুন, কার উপরে? আল্লাহর উপরে। তারাই হলো মুমিন কোরআনের ভাষায়। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে আমার ভাইয়েরা, যদি এখানে আমরা সবাই কোরআন শুনতে এসেছি, জোরে বলুন কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আমরা যদি আমাদের ভিতরে ঈমান থাকে তাহলে আমাদের হৃদয়টা কেঁপে উঠবে। আল্লাহর কথা, স্বয়ং আমার মালিকের কথা এখানে হচ্ছে। এখানে চাতক পাখির মতন নিয়মানুবর্তিতার সাথে, নরম হয়ে ভদ্রতার সাথে তারপরে কোরআন সত্যি হবে। যদি বলুন ঠিক না বেঠিক? যদি আমরা শুনতে পারি তাহলে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত আসমানের রহমত কোরআন ওলাদের উপরে আল্লাহ পাক নাজিল করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা সেই কোরআনের কথা শুনবো। জোরে বলুন কার কথা? এই কথা এই পৃথিবীর কোনো মানুষের কথা নয়। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীর মানুষের কথার ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, ভাষার ভুল, শব্দের ভুল, ব্যাখ্যার ভুল, কিন্তু একমাত্র আল্লাহর কোরআনের কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোরআনে কারিমের ভিতরে সূরা বাকারা আল্লাহ পাক ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই কোরআন আমরা শুনবো, এই কোরআন থেকে যা শুনবো, যা বলবো, আমরা 100% আমরা আমল করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, দুরুদ সালাম সেই নবীর উপরে, যে নবী আমাদেরকে 63টা বছর মেহনত করে আমাদের সাফায়েতের জন্য, মুক্তির জন্য যে নবী 63টা বছর সংগ্রাম করেছেন, কষ্ট মুজাহাদা করেছেন, ওই নবীর উপরে, যে নবী সমস্ত নবীদেরও সরদার, লিডার, ইমামুনা, কুদওয়াতুনা, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ চিরবিরামের জন্য জীবন দিয়ে যারা শহীদ হয়েছেন, সকল ওই মুসলিম উম্মার উপরে আল্লাহ পাক যেন তাদের উপরে রহম করেন, ক্ষমা করেন, জান্নাতে উঁচু মাকামে পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে তিনি বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে একটা শ্রেণী আছে, তারা বলে আমরা ঈমান এনেছি। আমান্না বিল্লাহ, কার উপরে ঈমান এনেছি? ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আখিরাত পরকালের উপরেও আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। আল্লাহ বলেন, তারা বলে, মুখে মুখে বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের পরকালের উপরেও আমরা বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলেন এরা যতই মুখে মুখে বলুক না কেন, এরা আমার কাছে মুমিন না। জোরে বলুন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিক। আমার ভাইয়েরা, মুখে মুখে ঈমানদার দাবি করলে চলবে না। আপনি মুখে ঈমানের কালেমা আপনি উচ্চারণ করবেন, আর মনের ভিতরে এই কালিমা গ্রহণ করবেন, আর আপনার বাস্তব জীবনে কালেমার রূপ, ঈমানের সব কার্যকলাপ আপনাকে আমাকে করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? সব আল্লাহ তাআলার হুকুম, আহকাম, বিধিবিধান কোরআনের পক্ষে থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুখে মুখে ঈমানদার দাবি করলেই চলবে না। আজকে বাংলাদেশে লাখ লাখ মুসলমান, সবাই বলছে যে আমরা মুসলমান,
কিন্তু ফজরের নামাজে যখন আমরা দেখতে যাই তখন দেখা যায় সমাজের ভিতরে হাজার হাজার মুসল্লি থাকার পরেও ফজরের নামাজে 1 কাতার 2 কাতার 5 কাতার, জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই যে ইসলামের আল্লাহ তাআলার এক হুকুম নামাজ মানতে পারল না, যে নামাজের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অসংখ্য জায়গায় তিনি বয়ান করেছে। এই নামাজটা আপনাকে আমাকে একেবারে মরণের আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমাদেরকে ছাড়া যাবে না, জোরে বলুন ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে একেবারে মালাকুল মউত যতদিন পর্যন্ত আমাদের কাছে আসতেছে না অতদিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ঠিক তদ্রূপভাবে ইমানদার দাবি করলেই চলবে না। ইমান এত দামি জিনিস যে মুখে মুখে আমি ইমানের দাবি করলাম আর আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দেবে, এত সোজা না, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমানের দাম এত দাম, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের এই সাফাই নবাবগঞ্জের সব চাইতে ধনী লোক যে ব্যক্তি আছে, ওই ধনী লোককে যদি বলা হয় প্রিয় ভাই আমার, আপনি এই চাপাই নবাবগঞ্জ জেলার ভিতরে সব চাইতে আপনি ধনী মানুষ, আপনি এই চাপাই নবাবগঞ্জ আপনি পুরাটা কিনে ফেলান, তার পক্ষে কি সম্ভব হবে? যদিও সম্ভব হয় এই চাপাই নবাবগঞ্জ সবটা যদি সে কিনতে পারে, তাকে যদি বলা হয় আপনি এই উত্তরবঙ্গ সব আপনি কিনে ফেলান, তার পক্ষে কিন্তু সম্ভব হবে না, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই উত্তরবঙ্গের ভিতরে সবচাইতে ধনী লোক, বড় লোক যিনি, তাকে যদি বলা হয় প্রিয় ভাই আমার, আপনি এই পুরা উত্তরবঙ্গ কেনার মতন আপনার টাকা আছে, আপনার অর্থ আছে, আপনি ঢাকার শহরটা আপনি কিনে ফেলান। আমার ভাইরা, উত্তরবঙ্গের সবচাইতে বড় লোক সব কিনতে পেরেছে, কিন্তু ঢাকার শহরটা কিনা তার পক্ষে সম্ভব না, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ঢাকার শহরে যান, ঢাকার ভিতরে সবচেয়ে ধনী লোক, বড় লোক মানুষ, তাকে যদি বলা হয় প্রিয় ভাই আমার, আপনি তো এই ঢাকার ভিতরে সবচাইতে ধনী মানুষ, আপনি পুরা ঢাকার শহরটা আপনি কিনে নেন, তার পক্ষে সম্ভব হবে না। যদিও সম্ভব হয়, ঢাকার সাথে সাথে যদি চট্টগ্রাম শহরটা যদি তাকে কেনার কথা বলা হয়, সে কিন্তু আর পারবে না, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চট্টগ্রামও যদি কেনার সম্ভব হয়েও যায়, যদি বলা হয় পার্শ্ববর্তী ইন্ডিয়ার শহর কলকাতা শহর এটা আপনি কিনে ফেলান, তার পক্ষে কিন্তু 1000 বার চেষ্টা করলেও কিন্তু সম্ভব না, জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে একটা শ্রেণী আছে, একটা সীমাবদ্ধতা আছে, জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ইমান যদি আপনার আমার সামান্যতম ইমান যদি আপনি আমি নিয়ে কবরে যেতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জান্নাত দিয়ে দেবেন, এই চাপাই নবাবগঞ্জের মতন জেলা নয়, ঢাকার শহরের মতন শহর নয়, চট্টগ্রামও না, কলকাতা ভারত আমেরিকার শহরের চাইতে আল্লাহ পাক সব চাইতে যে ছোট জান্নাতটা মুমিনকে দিবেন, ওই জান্নাতটা এই তামাম দুনিয়ার 10 দুনিয়ার মতন হয়ে যাবে। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে বুঝতে পারেন জান্নাতটা এত সহজ না। আজকের আপনার এই চাপাই নবাবগঞ্জের এত বড় লোক দরকার নাই, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর হুকুম আহকাম মেনে, কোরআনের পক্ষে থেকে, কোরআন ওলাদের সাথে থেকে, কোরআন আন্দোলনের সাথে থেকে সে যদি ঈমান নিয়ে পরকালে উঠতে পারে, তাহলে ওই রিক্সা চালক তাকেও আল্লাহ পাক 10 দুনিয়ার মতন একটা জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে ভাইরা আমার, আজকের এই কোরআন থেকে কথা বলবো, এই কোরআনের কথা সত্য না মিথ্যা? আমার ভাইরা, বিশ্বনবী
তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। জোরে বলুন ঠিক কিনা? তাদের কথার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কোরআন থেকে, তাফসির মাহফিল থেকে, মসজিদের মেহরাব থেকে যারা কথা বলে, কোরআন থেকে যারা কথা বলে, এই কথা সব কার কথা? আসমান জমিনের মালিক কে? সেই আল্লাহর কথা। এই কথার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? তার কথার চাইতে আর কার কথা সত্য কথা হতে পারে? আল্লাহ পাক বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আছে না নাই কোরআনে? আমার ভাইরা, সেই জন্য আজকের এই কোরআন থেকে কথা বলা হবে। বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, ওয়ামান আমিলা বিহি উজরা, আর এই কোরআন থেকে যারা আমল করবে তারাই একমাত্র জান্নাতে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? কোরআনের বাহিরে আমল করলে চলবে না, কোরআন থেকে আমল করতে হবে আপনাকে আমাকে, একেবারে জীবনের সমস্ত ক্ষেত্রে। কোরআনের বাহিরে আমল করলে চলবে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা, আর এই কোরআন থেকে যারা বিচার ফায়সালা করবে, এই কোরআন থেকে যারা নিয়ম কানুন সাজাবে, এই কোরআন থেকে যারা মীমাংসা করে দেবে, তারাই একমাত্র জাস্টিস, সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ বিচার করে থাকবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে তাম দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখেন, দুই একটা আদালত ব্যতীত আপনি দেখাইতে পারবেন না যেখানে কোরআন থেকে বিচার ফায়সালা করা হয়। জোরে বলুন ঠিক কিনা? দেখা যায় বিচার যখন করে দেওয়া হয়, তখন একটা গরু ঠোঁটের হাসি দিতে দিতে বের হতে থাকে, আরেকটা গরু দুঃখের সাথে ন্যায় বিচার না পাওয়ার কারণে চোখের পানিগুলো ফালাইতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? এখানে বুঝতে পারি আমরা, এখানে ন্যায় বিচার হয় নাই। ন্যায় বিচার যদি হতো তাহলে আমরা সবাই বুঝতে পারতাম যে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয়েছে। তুমি অন্যায় করেছো, আমি অন্যায় করেছি, কোরআন দিয়ে বিচার হয়েছে, বিচার সবাই মাথা পেতে তারপরে মেনে নিত। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী সর্বশেষ বলেন, ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর এই কোরআন থেকে যারা দ্বীনের দাওয়াত দিবে, মুস্তাকিমের দাওয়াত দিবে, তারাই একমাত্র সঠিক, সহজ, আল্লাহ তাআলার দেখানো পথের দাওয়াত দিবে। আর তাদের দাওয়াত এই দুনিয়ার জমিন থেকে শুরু হবে আর শেষ হবে আল্লাহর জান্নাতে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই দাওয়াত আজকে কোরআন থেকে দেওয়া হচ্ছে। আমরা যা শুনবো আমল করব। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই কোরআন থেকে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এখন বর্তমান বিশ্বে 500 কোটি মানুষ। জোরে বলুন কয়শো কোটি? 700 কোটি প্রায় মানুষ। তার মধ্যে প্রায় 500 কোটি মানুষ মুশরিক, কাফের। এই সমস্ত পৃথিবীর সব মানুষগুলি 4 ভাগে বিভক্ত হয়েছে। জোরে বলুন কয় ভাগে? 4 ভাগে। নাম্বার 1 মুলহিক। এই মুলহিক আর মুশরিক আর মুনাফিক, আর সর্বশেষ 4 নাম্বার হচ্ছে মুমিন। জোরে বলুন ঠিক কিনা? মুলহিক হচ্ছে নাস্তিক, আল্লাহকে মানেই না, তারা যা চোখে দেখে না তারা তা মানে না। এরকম আছে না নাই? এই জাতীয় নাস্তিকের সংখ্যা বাংলাদেশেও আছে না? জোরে বলুন আছে না নাই? আছে মানে বহু আছে। জোরে বলুন ঠিক কিনা? বর্তমান আরো বেশি। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নাস্তিক তো হবেই। নাস্তিক হওয়ারও সবচাইতে বড় কারণ, পৃথিবীর সমস্ত শিক্ষা গ্রহণ করতে করতে সব শেষ করে ফেলেছে, কিন্তু কোরআনের শিক্ষা সে পড়তে পারে না, কোরআন জানে না, কোরআন পড়তে পারে না। আমার ভাইরা, এই যে কোরআনের জন্য আমরা আজকে মাহফিলে এসেছি, এত দামি বড় কোরআন, এত দামি বড় কোরআন, এই কোরআন শুধু মসজিদে থাক, শুধু মাদ্রাসায় বসে থাক, আর ঘরের চৌকাঠের উপরে পড়ে থাক, এত বড় দামি কোরআন ঠিক কিনা? চলবে? এত বড় দামি কোরআন দামি জায়গায়ও যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকের এই কোরআন যদি সংসদ ভবনেও যেত, গণভবনে যেত, তাহলে এই কোরআন যাওয়ার কারণে বাংলার জমিনে ঘরে ঘরে নাস্তিক পয়দা হতো না, বড় বড় আলেম পয়দা হতো। জোরে বলুন ঠিক কিনা?
আমার ভাইয়েরা কেমনি পয়দা হতো দেখেন। আজকে শিক্ষামন্ত্রী যদি বলে দিত যে স্কুল কলেজে বাংলা ইংরেজি অঙ্কের সাথে সাথে 100% কোরআন এবং হাদিস 100 200 নম্বর থাকবে, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কলেজে কোনো নিষেধ নাই, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, MA পাস করাবেন, কোনো বাধা নাই। কোরআন হাদিস থাকার কারণে আপনার সন্তান ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ক্লাস 8-এর একটা ছাত্র আপনি দেখাইতে পারবেন না যে বাংলা দেখে দেখে পড়তে পারে না? পারবেন? ক্লাস 8-এর ছাত্র, ক্লাস 10-এর ছাত্র সবাই কিন্তু বাংলা দেখে দেখে পড়তে পারে, কিন্তু ক্লাস 8 তো দূরের কথা, 10ম শ্রেণী তো দূরের কথা, এই বাংলার জমিনে হাজার হাজার MA পাশওয়ালা ছাত্ররা আছে যে তারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, এই জন্যই আমরা আজকে দাবি করব, এই কোরআন যদি আজকে শিক্ষা ব্যবস্থায় জারি হয়ে যায় তাহলে আমাদের সন্তানাদি, আমাদের ছোট বাচ্চারা, আমাদের ভাইরা, আমরা সবাই দুনিয়ার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সাথে সাথে সবাই কোরআনের আলেমও হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই কোরআনটা বিজয়ের জন্য এই পৃথিবীতে এসেছে, শুধু তেলাওয়াত করে করে চুমু খাওয়ার জন্য এই কোরআন আসে নাই। আমার ভাইরা, এই যে মুলহিক বললাম, মুলহিক নাস্তিক, বাংলাদেশে বর্তমান বহু শিক্ষিত নাস্তিক আছে, এমনকি বহু কবির পর্যন্ত নাস্তিক আছে। এই বাংলাদেশে এমন কিছু কবি, কিছুদিন আগে মারা গিয়েছে শামসুল হক নামের একজন কবি। জোরে বলুন ঠিক কিনা? শামসুল হক নামের একজন কবি, সে বলেছিল যে ফজরের আজান নাকি তার কাছে কা কা শব্দ চাইতে নিকৃষ্ট মনে হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। ফজরের আজান তার কাছে কাউ আছে না, কাক, তার চাইতে নিকৃষ্ট মনে হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কবিকে আবার জাতীয় সম্মাননা দেওয়া হয়, এই কবিকে আবার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। এটা হলো নাস্তিক। এই নাস্তিকদের বাংলার জমিনে জায়গা নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশের সবচাইতে ইসলামী কবি সম্রাট কাজী নজরুল ইসলাম, তিনি বলেছিল যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে করে সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক এই কবির প্রার্থনা, এই কবির দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। আপনি ঢাকাতে গিয়ে দেখেন, এই কবি নজরুল কবর মসজিদের পাশে হয়েছে, দৈনিক 5 বার এই কবি এই আজান শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে কবি, এই শামসুল হক কবি, সে বলেছে কি যে ডাস্টবিনেরই পাশে আমায় কবর দিও ভাই, যাতে করে সকাল সন্ধ্যা কা কা শব্দ শুনতে পায়। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলে নাউজুবিল্লাহ। গিয়ে দেখেন, গে যান, আল্লাহ তার কা কাই শব্দ শোনাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্যে এই মুলহিক, আজকে মুলহিক হচ্ছে নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না তারা। আর 2 নম্বর হচ্ছে মুশরিক। মুশরিক মানে কাফের, একই কথা। এই মুশরিকরাও তারাও জাহান্নামে যাবে, মুলহিক নাস্তিক তারাও জাহান্নামে যাবে। আর 3 নম্বর হচ্ছে মুনাফিক। এই মুনাফিক খুবই ভয়ঙ্কর। এই মুনাফিক কিন্তু কাফেরদের ভিতরে জন্মায় না, হিন্দুদের ভিতর থেকে আসে না, ইহুদিদের ভিতর থেকে আসে না। মুনাফিক সৃষ্টি হয়, মুনাফিক জন্ম নেয় এই আমাদের মুসলমানদের ভিতর থেকে। জোরে বলুন ঠিক না বেঠিক? আর এই মুনাফিকরা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সবচাইতে বেশি ইসলামের ক্ষতি করেছে। জোরে বলুন ঠিক কিনা? আজকেও দেখা যায় বাংলার জমিনে কিছু নামধারী মুসলমান, তারা মুনাফিকি কাজ করে এই ইসলামের 12টা বাজাচ্ছে, ইসলামের ক্ষতি করছে। জোরে বলুন ঠিক না বেঠিক? শুনে রাখো মুনাফিকের বাচ্চারা,
তোমাদেরকে সাবধান করে দিতে চাই, তোমাদেরকে এই শাহজালালের দেশে, এই দেশে, কোরআন দেশে, তাবলিগের দেশে, মাদ্রাসার দেশে, ইসলামী আন্দোলনের এই দেশে তোমাদের জায়গা নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এই মুনাফিক কারা? তারা মুখে মুখে বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তরে ভিন্ন, তাদের অন্তরে অন্য পোষণ করে। জোরে বলুন ঠিক না বেঠিক? মুখে যা বলে কিন্তু অন্তরে তাদের সেটা নাই, অন্তরে তাদের আলাদা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন এই মুনাফিকরা দুই গ্রুপকে খুশি করতে চায়, কাফেরদের সাথেও মুমিনদের সাথেও সম্পর্ক রাখতে চায়। দুই গ্রুপের সাথে সম্পর্ক রেখে, প্রতারণামূলক সম্পর্ক রেখে তাদের নিজেদের ফায়দা তারা লুটতে চায়। জোরে বলুন ঠিক কিনা? আছে না অনেকেই যে দেখা যায় বাংলাদেশের তাফসির মাহফিলের অনেক প্রধান অতিথি আছে, অনেক প্রধান অতিথি মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসাবে আসে, মারহাবা পাওয়ার জন্য 50,000 1 লাখ টাকা তারপরে দিয়ে দেয় মাহফিলে সওয়াবের জন্য। এরপরে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলে, ও মুসলমান ভাইরা, এটা দ্বীনি কাজ, এই কোরআনের কাজ, এটা করার দরকার, তোমরা করে যাবা। প্রত্যেক বছর মাহফিলের জন্য আমার কাছে যাবা, আমি কিছু না কিছু তোমাদের সাথে সহযোগিতা করব। আবার এই অতিথিগুলি, এই নেতাগুলি যখন আবার দাওয়াত পায় মমতাজ বেগমের গানের, জোরে বলুন ঠিক কিনা, ওই মমতাজ বেগমের গানে যখন প্রধান অতিথি হিসাবে যায়, তখন মাইকটা নিয়ে প্যান্ট পরে, শার্ট পরে, টাই পরে, এরপরে বক্তৃতা দিতে গিয়ে বলে, ও বাংলার দামাম সন্তানেরা, বাংলার কৃতি সন্তানেরা, বাংলার সংস্কৃতি ধরে রাখা দরকার। মমতাজ কেন, রুনা নাইলা, আয়ুব বাসু বারবার নিয়ে আসবা, 50 না, 1 লাখ না, 5 লাখ যদি লাগে তাও আমরা দিতে রাজি। জোরে বলুন ঠিক কিনা? এরম নেতা আছে না নাই? আছে মানে বহু আছে। জোরে বলুন ঠিক কিনা? এরা হলো দুই দিকে আছে, দুই দিককে খুশি করতে চায় আমার ভাইয়েরা। আর তারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে নাউজুবিল্লাহ, এই কথাটা বলা শিরক। জোরে বলুন ঠিক কিনা? আর এই শিরকি কথা বলা আল্লাহ পাক জীবনে কোনোদিন মাফ করবে না। শিরক করা সবচাইতে বড় গুনাহ। জোরে বলুন ঠিক কিনা? ধর্ম যদি যার যারই হয়, উৎসব যদি সবারই হয়, তাহলে আমরা হিন্দুদের ভাইদেরকে বলি যে হিন্দু প্রিয় ভাইরা আমার, আমাদের যখন ঈদুল আজহা উৎসব হয়, গরু যখন আমরা কুরবানি করি, তোমরা কেন আসো না? তোমাদের মাকে আমরা জবাও করি। জোরে বলুন ঠিক কিনা? তখন তারা মনে মনে গালাই দিতে থাকে, বকতে থাকে। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হয় কেমনি? আমার ভাইরা বুঝতে পারছেন আপনারা? কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই মুনাফিকরা দুই গ্রুপকে তারা খুশি রাখতে চায়। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ تَكُنْ مَعَكُمْ। দুই গ্রুপকে তারা খুশি রাখতে চায়। মুসলমানের যখন বিজয় হয়, তখন মুসলমানদের কাছে এসে বলে, প্রিয় ভাইরা আমার মুসলমানেরা, আমরা তো তোমাদের সাথেই আছি এবং ছিলাম। এই যে মাজায় কোমরে ব্যথা ছিল, মেয়ের বিবাহ ছিল, ফসল পেকেছিল, এই জন্যই আমরা জিহাদে যেতে পারি নাই। কিন্তু যখন বিজয় হয়, সবার আগে এসে আবার মুসলমানদের সাথে তারা বলে, এই যে সমস্যা ছিল, সমস্যা না থাকলে আমরা সবার আগে যেতাম। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আবার যখন কাফেরদের বিজয় হয়, তখন কাফেরদের কাছে গিয়ে বলে, فَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ। কাফেরদের কাছেও গিয়েও একই বক্তব্য দেয়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবায় তিনি ইরশাদ করেন, তাবুকের যুদ্ধে যখন দামামা বেজে উঠেছিল, বিশ্বনবী জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য সাহাবা আজমাইনদেরকে তৈরি করছিলেন। এমন সময় এই মুনাফিকগুলি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের সাথে জিহাদ করতে যাচ্ছেন? এরা কিন্তু মক্কার কুরাইশ না, এরা হতো রোমকদের সাথে জিহাদ করতে যাচ্ছেন আপনি, এদের সাথে পারা যাবে না।
মেহেরবানি করে আপনি এই জিহাদকে আপনি বাদ দিয়ে দেন। আমার ভাইরা, নিজেরা তো যাবে না, নিজেরা তো ভালো কাজ করবে না, নিজেরাও কোরআন মানবে না এবং অন্যদেরকে মানতে দেবে না, এবং বিভিন্নভাবে তারা ভয় ও ভীতি দেখাই থাকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তিনি বলেন, লাউ কানা আরদান করিবাও ওয়া সাফারান কাসিদাল লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক বলেন, হে নবী, যদি সফরটা সহজ হতো আর গিয়েই যদি ফায়দা নেওয়া যেত তাহলে মুনাফিকরা অবশ্যই যেত। যেহেতু সফরটা কঠিন, শত শত মাইল দূরে তাবুকের প্রান্ত, আর গেও তো সহজে ফায়দা নেওয়া যাবে না, এই জন্যই এই মুনাফিকরা না যাওয়া থেকে তারা বিরত আছে। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অসংখ্য আয়াত নাজিল করে দিলেন। এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে নির্মম স্থানে, একেবারে নির্মম স্থানে, কঠিন আযাব। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিচু স্থানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় মুনাফিক থেকে আমাদেরকে বাঁচাই দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই মুনাফিকদের সম্পর্কে সর্বশেষ কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। মুনাফিকদের বিরুদ্ধে এবং কাফেরদের বিরুদ্ধে আপনারা পূর্ণ শক্তির সাথে তাদের সাথে আপনারা লড়াই করেন। এই কথাটা কার কথা? আরে জোরে বলুন, কার কথা? আমার ভাইয়েরা, বিশ্বনবীর সময় মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে নসিহত করে গিয়েছিলেন তার ছেলেকে আব্দুল্লাহকে, হে আব্দুল্লাহ, আমি যখন মারা যাব বিশ্বনবীকে জানাজা পড়ানোর জন্য বলে যাবা, আমার এটা নসিহত। আর বিশ্বনবীর জুব্বা খুলে যেন আমাকে কাফনে কাপড় ব্যবস্থা করে দেয়। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর যখন বিশ্বনবীর কাছে আসলেন তার ছেলে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আপনি জানাজা পড়াবেন। বিশ্বনবী জানাজা পড়ার জন্য রওনা করলেন। হযরতে ওমর তিনি বাধা দিলেন যে হুজুর আপনি যাবেন না। বিশ্বনবী বললেন, ওমর, এখনো পর্যন্ত আসমানি ওহী আমার কাছে আসে নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গিয়ে জানাজার জন্য যখন তৈরি হচ্ছেন, দোয়া করবেন, তখন বিশ্বনবী দেখতে পেলেন আসমান থেকে জিবরাইল নামতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ওহী নিয়ে আসছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখনই দোয়া করতেন হাত তোলা লাগে না, মনে মনে ঠোঁট নাড়ানো লাগে না। আপনি যখন মনে মনে ইরাদা করেন, আপনি মনে ইরাদা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আপনি এই মুনাফিকদের জন্য যদি আপনি দোয়া করেন হাত তুলে, আপনি একবার নয়, আপনি দুইবার নয়, আপনি যদি 70 বারও যদি আপনি দোয়া করেন, তাহলে এই আব্দুল্লাহ ইবনে উবাইকে, এই মুনাফিকদেরকে আল্লাহ মাফ করবে না। জোরে বলেন না উযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তিনি বলেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বার। আমার ভাইরা, 70 বারও যদি বিশ্বনবী দোয়া করে, এই দোয়া আল্লাহ মঞ্জুর করবেন না। জোরে বলুন ঠিক কিনা? আজকেও যদি বাংলার জমিনে মুনাফিকগুলি সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে চলেছে, কথা বলেছে, ইসলামের ক্ষতি করেছে, মারা গেলে যত বড়ই হুজুর হোক না কেন, যদি সে দোয়া করে, তাহলে তার দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? যদি দোয়া কবুল হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোয়াও কবুল হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মুনাফিকি থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
সর্বশেষ হচ্ছে মুমিন। এই মুমিন হলো ইসলাম গ্রহণ করা, কালেমা গ্রহণ করার পর থেকে নিয়ে একবার মৃত্যু পর্যন্ত এই কালেমার নমুনা বাস্তবায়ন আপনাকে আমাকে দেখাইতে হবে। বিশ্বনবী সর্বপ্রথম যেদিন এই কালেমার দাওয়াত দিলেন মক্কার বুকে পাহাড়ের উপরে উঠে, ওই যুগে কেউ যদি ভালো কোনো সংবাদ দিত অথবা খারাপ কোনো সংবাদ দিত তাহলে পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে জানিয়ে দিত। ওই সময় তো আর মাইক টাইক ছিল না। বিশ্বনবী তিনি তো আলামিন হিসাবে উপাধি পেয়েছেন, তিনিও পাহাড়ের উপরে উঠলেন, উঠে সমস্ত কুরাইশদের লোকদের ডাকলেন। সমস্ত লোক হাজির, আবু লাহাবও হাজির, সবাই হাজির। যখন বিশ্বনবী বললেন, আমি যদি বলি যে পিছন থেকে একটা ঘোড়া একটা বাহিনী তোমাদেরকে আক্রমণ করছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন বললেন, হ্যাঁ অবশ্যই করব। তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি আলামিন হিসেবে আমাদের কাছে উপাধি পেয়েছো, তুমি তো মিথ্যা বলতে পারো না। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, ও মানব সকল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি মুক্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও, যদি নাজাত পেতে চাও, তাহলে উচ্চারণ করো, বড় আমল করো, আর এই পথে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখনই প্রথমে দাওয়াত দিলেন, আলামিন হিসাবে তিনি উপাধি পেয়েছেন। আবু লাহাব সঙ্গে সঙ্গে জমিন থেকে পাথর নিয়ে বিশ্বনবীর চেহারা মোবারক পাথর নিক্ষেপ করলেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে যুগ যুগ ধরে নবীরাও পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে তিনি বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বান্দাদের উপরে আমার আফসোস, এমন কোন বান্দারা নাই পৃথিবীতে। আমি যত নবী আমি পাঠিয়েছি প্রত্যেক নবীকে তারা মেরেছে, গালিগালাজ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের দিকে লক্ষ্য করে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তিনি আমাদের জাতির পিতা। জোরে বলুন ঠিক কিনা? আমাদের জাতির পিতা কে? আর জোরে বলুন কে? মুসলিম মানের, মুসলমানদের, মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? দুনিয়ার কোনো অন্য কোনো মানুষ হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমের তিনি বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই জাতির পিতা যদি কেউ অন্য কাউকে গ্রহণ করে তাহলে তার ঈমান থাকবে? আরো জোরে বলুন থাকবে? আমার ভাইয়েরা, এই আমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি যখন এই কালিমার দাওয়াত নমরুদের কাছে নিয়ে গেলেন, নমরুদ কি করলেন? ইব্রাহিমকে আগুনের ভিতর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিলেন। আগুনের ভিতরে নিক্ষেপ করবে, সমস্ত কিছু আয়োজন শেষ। সমস্ত নমরুদের ছেলেপেলেরা ঠাট্টা করছে, হাসি তামাশা করছে। ইব্রাহিম নবীকে কিছুক্ষণ পরে আগুনের ভিতর নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল তিনি
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ওগো ইব্রাহিম, কিছুক্ষণ পরে তো তোমাকে আগুনের ভিতর নিক্ষেপ করা হবে, তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ পাক যে আমাকে শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে দেব। হযরত ইব্রাহিম কি জিবরাইলের কাছে সাহায্য চেয়েছিলেন? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম বললেন, ও জিবরাইল, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলছে, আমাকে পরীক্ষা দিতে যাও। আমি যদি আগুনের ভিতরে জ্বলে পড়ে সরকার হয়ে যেতে পারি, আর আল্লাহ, আমি তো এমন কোনো অন্ধ আল্লাহর গোলামি করি না যে আমি ইব্রাহিম আল্লাহর গোলাম, আমি আগুনের ভিতরে পড়ব আর আল্লাহ দেখতে থাকবে। আল্লাহ যদি খুশি হয়ে যান আমি আগুনের ভিতরে, তাহলে এমন আল্লাহকে একবার নয়, দুইবার নয়, 1000 বার আগুনের ভিতরে গিয়ে আমি পড়তে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন বললেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আগুনের বাবার ক্ষমতা আছে ইব্রাহিমের একটা পশম পোড়াইতে? জোরে বলুন, আছে? আমার ভাইরা, শুধু তাই নয়, এই পথে চলতে গিয়ে বিশ্বনবীর কলিজার টুকরা নাতি সহ পরিবার কারবালার প্রান্তে জীবন দিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মিশকাত শরীফের বর্ণনায় উম্মে ফজল বিশ্বনবীর চাচি আম্মা থেকে বর্ণনা এসেছে। বিশ্বনবীর চাচি আম্মা একদিন এসে বিশ্বনবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে স্বপ্ন দেখলাম যে আপনার শরীর থেকে এক টুকরা মাংস আমার কোলে দেওয়া হচ্ছে, বুঝলাম না স্বপ্নের ফজিলত কি, আপনি একটু বুঝাই দেন। আমার ভাইরা, বিশ্বনবী বললেন, চাচি আম্মা, আপনি দারুণ স্বপ্ন দেখেছেন, বসুন। আপনি যে স্বপ্ন দেখেছেন তার মানে হলো আমার কলিজার টুকরা মা ফাতেমার গর্ভ থেকে খুব তাড়াতাড়ি সন্তান জন্মগ্রহণ করবে। আর এই সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম লালন পালন করার জন্য আপনি আমার চাচি আম্মা উম্মে ফজল আপনার কোলে তুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কয়েকটা দিন যেতে না যেতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে সন্তান আসলো, সন্তান জন্মগ্রহণ করলো। সর্বপ্রথম ইমাম হুসাইনকে উম্মে ফজলের কোলে তুলে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু বড় হলেন, উম্মে ফজল বললেন, একটু বিশ্বনবীর কাছে নিয়ে যায়, নানা নাতির ভালোবাসা আদান প্রদান করার জন্য। উম্মে ফজল ইমাম হুসাইনকে নিয়ে বিশ্বনবীর দরবারে আসলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী এই ইমাম হুসাইনকে কোলে নিয়ে তিনি কপালে এবং গালে, গলায়, সমস্ত জায়গায় চুমা খাইলেন। নানা তার কলিজার টুকরা নাতিকে পেয়ে কেমন খুশি। উম্মে ফজল কিছুক্ষণ পরে দেখতে পেলেন বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার ভাইয়েরা, উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে কোলে নিয়ে আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদেন? এই পৃথিবীর কোনো তো নমুনা নাই যে নানা তার নাতিকে নিয়ে কাঁদে, এরম তো কোনো প্রমাণ পাওয়া যায় না, আপনি কেন কি জন্য কাঁদেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, ও চাচি আম্মা, আল্লাহর কসম করে বলি, এই যে কলিজার টুকরা ইমাম হুসাইন আমার নাতি, এই নাতিকেও একদিন সহ পরিবার নিয়ে কারবালার প্রান্তে কোরআনের জন্য, দ্বীনের জন্য, আমার সুন্নতি নবুয়ীকে টিকিয়ে রাখার জন্য সমস্ত কারবালার প্রান্তে জীবন দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। কি আছে এত নিষ্ঠুর
যে বিশ্বনবীর নাতিকেও পর্যন্ত হত্যা করবে, কারা এত নিষ্ঠুর। বিশ্বনবী বললেন, চাচি আম্মা আপনি কি বিশ্বাস করেন না? আপনার কি বিশ্বাস হয় না? এই দেখেন কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল কারবালার প্রান্তে যেখানে শহীদ হয়ে যাবে ওই প্রান্ত থেকে এক টুকরা মাটি, রক্তের মাটি, লাল রঙের মাটি এনে আমাকে দেখাইছে, এই দেখেন সেই মাটি। আমার ভাইরা, পরবর্তী সময় আরো অনেক কঠিন, অনেক করুণ। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত পরিবারকে নিয়ে এজিদের সামনে গিয়ে মোকাবেলা করার জন্য কারবালার প্রান্তে হাজির, এজিদের গোষ্ঠীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত পরিবারকে আটকে রেখেছিল। খাওয়ার নাই, থাকার নাই, পরার নাই, পানি নাই, খাবার নাই। আমার ভাইয়েরা, না খেতে খেতে ইমাম হুসাইনের যে কলিজার টুকরা সন্তান ছিল শিশু আলী আসগর, এই আলী আসগর পানির জন্য চিৎকার দিয়ে আব্বু আব্বু করে ডাক দিত, আব্বু আমাকে দুধ খাওয়াও, আমাকে পানি দাও, খাবার দাও। এই চিৎকার সহ্য না করতে পেরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি শাহার বানু ডাক দিয়ে বলেন, ওগো আমার স্বামীজান, আমাদের জন্য না, এই কলিজার টুকরা সন্তানকে একটু শুধুমাত্র পানি খাওয়ানোর জন্য, এক মশক এক ঢোক পানি পান করার জন্য আপনি ফোরাত নদীর কিনারে আপনি যান, একটু পানি পান করে নিয়ে আসেন। আমার ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের বাচ্চা শিশু আলী আসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর কিনারে গিয়ে এজিদের সৈন্যদেরকে বললেন, ও এজিদের সৈন্যরা, আমার সাথে শত্রুরা আছে, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তানের সাথে তো কোনো শত্রুতা নাই, তোমরা দয়া করে মেহেরবানি করে এই কলিজার টুকরা শিশু আলী আসগরের জন্য একটু পানি দাও। এই কথা বলে এক হাসে ইমাম হুসাইন আর এক হাত দিয়ে ফোরাত নদী থেকে পানি উঠায় মুখের ভিতরে দিলেন। পানিটুকু পেটের ভিতরে না যাওয়ার আগে দূর থেকে একটা তীর এসে ইমাম হুসাইনের কলিজা বরাবর লেগে গেল আর ফিনকে দিয়ে রক্ত বের হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুরগি জবাও করে ছেড়ে দিলে, ছাগল জবাও করে ছেড়ে দিলে যেমন ছটপট ছটপট করে, ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগর ওই মুরগি ছাগলের মতন ছটপট ছটপট করতে করতে, আল্লাহু আকবার ডাক দিতে দিতে, আব্বু আব্বু বলতে বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন তার নাতিকে কলিজার সাথে জড়িয়ে ধরে, বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহর দিকে হাত তুলে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার এই কলিজার টুকরা সন্তান আলী আসগরের রক্তকে ইসলামের জন্য তুমি কবুল ও মঞ্জুর করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পথে চলতে গিয়ে কারবালার প্রান্তে হাসান হুসাইন জীবন দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই পথে চলতে গিয়ে শাহর বানু রক্ত দিয়েছে, এই পথে চলতে গিয়ে খাব্বাব রক্ত ঝরেছে, এই পথে চলতে গিয়ে বিলালের রক্ত ঝরেছে, এই পথে চলতে গিয়ে বিশ্বনবী রক্ত ঝরেছে, এই পথে চলতে গিয়ে বিশ্বনবীর দাঁত শহীদ হয়েছে, এই পথে চলতে গিয়ে সাইয়্যেদ কুতুব রাহিমাহুল্লাহ তিনার জীবন দেওয়া লেগেছে। জোরে বলুন ঠিক কিনা? এই পথে চলতে গিয়ে হাসানুল বান্নার জীবনও চলে গিয়েছে। আজও যারা এই পথে যারা চলতেছে তাদের জীবনও ঝরে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আজকে আল্লাহর দরবারে দোয়া করব, রব্বুল আলামিন আর কত শহীদ চাও, আর কত রক্ত চাও, আমাদেরকে একটা বার তুমি তৌফিক দাও, এই দুনিয়াতে আরেকবার তোমার কোরআন বিজয় হয়েছে, এই বিজয় আমাদেরকে দেখার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে
তোমারই শাসন। জোরে বলুন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। কত মায়ের বুকু যে খালি, চোখেই শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল, হয়েছে পাগল। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। জোরে বলেন আমিন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদেরকে এই জমিনে আরেকটা বার কোরআনের বিজয় যেন আমরা দেখতে পাই। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই পথে চলতে গিয়ে অনেক সাহাবা আজমাইনরাও পর্যন্ত জীবন দিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পর কাফের বেঈমানেরা তাদেরকে নির্যাতন দিতেছিল। নির্যাতন সহ্য না করতে পেরে বিশ্বনবীর দরবারে আসলেন। বিশ্বনবী বাইতুল্লাহর ভিতরে ছিলেন। বাইতুল্লাহর ভিতরে ছিলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। কালেমা গ্রহণ করার জন্য আমাদেরকে নির্যাতন করছে, আমাদেরকে মেরে ফেলাচ্ছে, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, কখন আল্লাহ তাআলার সাহায্য। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব দাঁড়িয়ে বললেন, ও খাব্বাব, ভালো করে শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য দ্বীনের দায়ী হিসেবে যারা এসেছিলেন, তাদেরকে ওই সমাজ শক্তি, ওই রাষ্ট্র শক্তি তাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য তাদেরকে নির্যাতন দিত। এমন নির্যাতন দিত, কোমর পর্যন্ত গর্ত করত, কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে গেড়ে দিয়ে লম্বা কোরাত তাদের মাথার উপরে রেখে কোরাত চালিয়ে চালিয়ে তাদেরকে দুই টুকরা করে দিত। খাব্বাব এত হাজার নির্যাতন করার পরেও ওই দ্বীনের একজন দ্বীনের দায়ীকে এক চুল পরিমাণ পর্যন্ত তারা দ্বীন থেকে সরে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আজকে আমরা ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, সবর অবলম্বন করতে হবে, তাওয়াক্কাল করতে হবে। কার উপরে? আর জোরে বলুন, কার উপরে? তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে এই ধৈর্যের ফল, ধৈর্যের ফসল আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই কোরআনের বিধান না থাকার কারণে আজকের নারীদের পর্যন্ত সম্মান নাই। জোরে বলুন ঠিক কিনা? নারীদের ইজ্জত, নারীদের সম্মান, নারীদের সতীত্ব কোনো দাম নাই। মুসলমানদের জান মালের কোনো নিরাপত্তা নাই। জোরে বলুন ঠিক কিনা? কেউ গ্যারান্টি দিতে পারে না। আপনার মেয়ে কলেজে গেছে, আপনার মেয়ে ইউনিভার্সিটি গেছে, তার যৌবন নিয়ে এবং তার সতীত্ব, পবিত্র সতীত্ব নিয়ে আবার বাড়িতে ফিরতে পারবে কিনা, এরকম গ্যারান্টি আজকে নাই। জোরে বলুন ঠিক কিনা? সমস্ত গ্যারান্টি সব হারিয়ে গেছে। এই কোরআন যতদিন পর্যন্ত সমাজে আসবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের, নারীদের, মেয়েদের, কোনো শ্রমিকদের এবং তাদের নিরাপত্তা হবে না, হবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আয়ামেল জাহিলাতের দিকে তাকান। একজন ব্যক্তি স্ব ইচ্ছায় বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। বিশ্বনবী কালিমাও পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু কাঁদতেছে, কেঁদে কেঁদে চোখের পানি ঝরাচ্ছে। বিশ্বনবী বলেন, তুমি কাঁদো কেন?
তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়েছি, আমার গুনাহ কি মাফ হয়ে গেছে নাকি? তখন বললেন, হ্যাঁ, তুমি কালেমা পড়েছো, তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আমার ভাইরা, তারপরেও ওই সাহাবী কাঁদতেছে। বিষ্ণু বলছে, তুমি কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহ মাফ হয় নাই। তার কারণ হলো আমি এমন একটা বড় অপরাধ করে ফেলেছি, ওই অপরাধের জন্য আল্লাহ মনে আমাকে ক্ষমা করবে না। বিষ্ণু বলেন, কোন অপরাধ তুমি করেছো? তখন বলছিল, আমি যখন ব্যবসা করতাম সিরিয়ার উদ্দেশ্যে আমি যেতাম, সিরিয়ার উদ্দেশ্যে যাওয়ার আগে আমার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান ছিল আমার স্ত্রীকে আমি বলে গিয়েছিলাম, ওগো আমার প্রাণের বিবি স্ত্রী, আমার যদি কোনো কন্যা সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে তুমি তাকে জীবিত মেরে ফেলবা, ধরে বলে নাউজুবিল্লাহ। আর যদি ছেলে সন্তান আসে তাহলে তাকে ভালোবাসা দিয়ে লালন পালন করবা। আমার ভাইয়েরা, ওই সাহাবীর স্ত্রীর গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন একটা পূর্ণিমা চাঁদের মতন একটা সুন্দরী চেহারা, একটা কন্যা মেয়ে। আমার ভাইয়েরা, ওই সাহাবীর ওই জৈনিক ব্যক্তি তার স্ত্রী এই সুন্দরী চেহারা মেয়েটাকে আর মারতে পারলেন না, দয়া লাগলো, মহাব্বত লাগলো, আর মারলেন না। তিনি তার ঘরে লালন পালন না করে দূর জায়গায় অন্য জায়গায় লালন পালন করিয়েছে। স্বামী যখন ব্যবসা থেকে ফিরে এসেছে বলছে, স্ত্রী কি হয়েছিল? যে বলছিল মেয়ে হয়েছিল, মেরে ফেলাইস। আমার ভাইয়েরা, কিছুদিন পর ওই মেয়ে যখন বড় হয়ে গেছে, আব্বু আম্মু ডাকতে বলা শিখেছে, তখন ওই মেয়ের বাবা, ওই মেয়ের মা ওই মেয়েকে বাড়িতে আনলো। আনার পরে ওই বাবা তিনি একদিন হঠাৎ করে দেখতে পেলেন উজু করতে গিয়েছে। উজু করতে গিয়ে দেখতে পায় যে গামছা নিয়ে বাবার জন্য দাঁড়িয়ে আছে ছোট্ট একটা পূর্ণিমা চাঁদের মতন মেয়ে। খুব মহাব্বত লাগলো, মায়া লাগলো, বুকের সাথে জড়িয়ে ধরলো। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, এটা কার সন্তান, কার কন্যা এটা? তখন বিবি এবার মিষ্টি হাসি দিয়ে বলছে, প্রাণের স্বামী, আপনি যে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া চলে গিয়েছিলেন, আপনি আমাকে নসিহত করেছিলেন, কিন্তু এই যে কলিজার টুকরা সন্তান মেয়ে, এত সুন্দর চেহারা, আমি আর মারতে পারি নাই, আমার মহব্বত লেগেছিল, আমি এই জন্য অন্য জায়গায় লালন পালন করে আমি বড় করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবা এই পূর্ণিমা চাঁদের মতন মেয়েটাকে পেয়ে খুব খুশি, কিন্তু একদিন দুই দিন সমাজের মানুষগুলি টিটকারি দেয় যে অমুকের কন্যা সন্তান আছে। এই টিটকারি এবং এই বদনাম নিতে নিতে তার ধৈর্য দ্বারা হারিয়ে ফেলেছে। বিবিকে ডাক দিয়ে বলছেন, প্রাণের বিবি, আমার কলিজার টুকরা মেয়েকে একটু সাজায় দাও, একটু দাওয়াত খেতে যাব। স্ত্রীকে বসতে দেয় নাই, সুন্দর করে সাজগোজ করে সাজিয়ে দিয়েছে, দাওয়াত খেতে যাবে বাবা তার মেয়েকে নিয়ে। মরুভূমির প্রান্তে রওনা হলেন। যেতে যেতে অনেক ধুধু বালু আর বালু। মেয়েটা বলতেছে, আব্বা আব্বা, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোনো বাড়িঘর দেখতে পাই না, কোনো গাছপালাও তো দেখা যায় না, কোথায় নিয়ে যাচ্ছেন আমার ভাইয়েরা? বহু দূরে নিয়ে এরপরে একটা গর্ত করা শুরু করলো। গর্ত করতে করতে এক পর্যায়ে ওই লোকের দাড়িতে এবং চুলে ময়লা লাগে, কাদা লাগে, মাটি লাগে। কলিজার টুকরা মেয়ে আব্বু আব্বু ডাক দিয়ে বলে, আব্বা, আপনি এত কষ্ট কার জন্য করেন? কি দরকার এত করার জন্য? আমার ভাইয়েরা, যখন কোমর পর্যন্ত মাজার সমান গর্ত করা হয়েছে, জন্মদাতা বাবা কলিজার টুকরা মেয়েকে একটা ধাক্কা দিয়ে এরপরে গর্তের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তখন ওই মেয়ে বুঝতে পারলো যে আমাকে মেরে ফেলবে। মেয়ে বলল, আব্বা জান, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি হাজার হাজার মাইল দূরে আমি চলে যাব, জীবনে কোনোদিন আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যে আমার বাবা এই পরিচয় আমি সমাজে দেব না, আপনি আমাকে মেরে দেন।
ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কাকুতি মিনতি করার পরেও আমার কলিজার ভিতরে একটু ভালোবাসা জাগলো না। আমি কি করলাম, বড় একটা পাথর নিয়ে, এই পাথরটা নিয়ে আমি আমার কলিজার টুকরা পূর্ণিমা চাঁদের মতন চেহারা ওই মেয়ের চেহারার দিকে আমি নিক্ষেপ করে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই পাথর নিক্ষেপ করে দিলাম ওই মেয়ের চেহারার দিকে, আমি শুধু একটা শব্দ আমি শুনতে পেয়েছি, আব্বা। আমার মনে হয় ওই ডাকটা আজও পর্যন্ত আমার কানে, আমার মাথায়, আমার কানে আসতেছে। আমার ভাইরা, বিশ্বনবী এই কথা শুনে কেঁদে কেঁদে তিনি দাড়ি মোবারক ভিজে ফেলেছিল। বিশ্বনবী বললেন, মানুষও পারে এমন নিষ্ঠুর কাজ করতে। আমার ভাইরা, ঠিক কিনা? এমন একটা জাহিলের যুগ ছিল, অন্ধকার যুগ, নিজের কলিজার টুকরা মেয়েকে পর্যন্ত জানতা একবার জীবিত কবর দিয়ে দিত। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু পরবর্তী সময় এই কোরআন আসার কারণে এই মেয়েদের সম্মান, নারীদের সম্মান, মা বোনদের সম্মান এই কোরআন দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মা জাতি তাদের সম্মান আল্লাহ পাক মার পদতলে সন্তানের ভেস্ট বানিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠি? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে তিনি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমার ইবাদত করবা। কার ইবাদত? অন্য কারোর ইবাদত না। জোরে বলুন ঠিক কিনা? কোনো পীরের ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর ওয়াবিল ওয়ালিদাইন, আর খেদমত করতে হবে নিজের মা বাবার। জোরে বলুন ঠিক না বেঠি? নিজের মা বাবার খেদমত করতে হবে। আমার ভাইরা, ওই হচ্ছে পিতা মাতাকে খেদমত করলে আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাত রেডি। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে নারীদের সম্মান, আয়ামেলে জাহিল যুগে কোনো সম্মান ছিল না, এই সম্মান বিশ্বনবী এই কোরআনের মাধ্যমে দিয়েছে। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আয়ামেলে জাহিলদের যুগ ছিল কোরআন নাজিলের আগে, আর আজকে আমাদের বাংলার জমিনে কোরআন আছে। মুসলমানের এই দেশে এই নারীদেরকে কোনো নির্যাতন, নারীদেরকে কোনো সম্মান নাই। দিনে দুপুরে চট্টগ্রাম, সিলেটে দিনে দুপুরে বদরুল নামের এক ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমাদের মা বোনদেরকে ধারালো উস্তা দিয়ে, চাপাতি দিয়ে তারপরে কুপাইছে, জখম করেছে। জোরে বলুন ঠিক না বেঠি? আমার ভাইরা, সে একটা ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু তার ভিতরে কোনো মানবতা আসলো না। তার ভিতরে মানবতা আসলো না। মানবতা কিভাবে আসবে? তার ভিতরে তো কোরআন নাই। জোরে বলুন ঠিক কিনা? তার ভিতরে কোরআন না থাকার কারণে, কোরআন না থাকার কারণে তার ভিতরে কোনো মানবতা আসলো না। সে কি করলো? একটা মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে তার দিনে দুপুরে সবার সামনে তাকে চাপাতি দিয়ে তাকে খুন করেছে। জোরে বলুন ঠিক না বেঠি? এই জন্য আমরা আজকে জানিয়ে দিতে চাই, যদি বাংলার জমিনটাকে মুসলমানদের, নারীদের, মায়েদের সবার যদি অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, একটা দেশকে শান্তি শৃঙ্খলা যদি করতে চায়, তাহলে কোরআনের বিকল্প অন্য কিছু নাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশ জন্ম ৪৫ বছর। এই বাংলাদেশ জন্মের পর থেকে সমস্ত আইন ও কানুন সব ব্রিটিশদের তৈরি। জোরে বলুন ঠিক কিনা? সব ব্রিটিশদের, কোরআনের। তাহলে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে একজনও তো হিন্দু আসে নাই। আমরা সব মুসলমান। আগেও যারা ছিল মুসলমান, বর্তমানেও যারা মুসলমান, আগামীতে যারা আসবে তারাও হয়তো বা মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু কোরআনের কোনো বিধান, কোরআনের কোনো আইন ও কানুন, কোরআনের কোনো সিলেবাস শিক্ষাঙ্গনে না থাকার কারণে আজকের পিতা মাতার উপরে কোনো সন্তানের, মায়েদের, নারীদের, মুসলমানদের কোনো জান মালের নিরাপত্তার ব্যবস্থা নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্যই আজকে মা বোনদেরকে সতর্ক থাকতে হবে। মা বোনেরা আজকে কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আগেকালের মা বোনদের দেখতাম, তারা যখন
গর্ভবতী হতেন, সন্তান যখন পেটে যেতেন, তারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতো। জোরে বলুন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতে ব্যস্ত ছিল, খেতা সেলাই করত, বিভিন্ন কাজে তারা সময় ব্যয় করে দিত। আর এখনকার মা বোনেরা তারা হলো ডিজিটাল আপডেট। তারা কি করে, যে তোমার কোনো কাজকর্ম করা যাবে না, তুমি ঘরে বসে বসে স্টার জলসা দেখো। জোরে বলুন ঠিক কিনা? সারাটা দিন স্টার জলসা দেখে দেখে সন্তান কিন্তু গর্বে দেখে দেখে তারপরে সময় কাটাচ্ছে। আপনারা বলেন, সারাটা দিন স্টার জলসা দেখার পরে ওই মেয়ের, ওই মায়ের গর্ভ থেকে কি আল্লাহর ওলি পয়দা হবে না শয়তান পয়দা হবে? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি ওই স্টার জলসা দেখানো মেয়েদের গর্ভ থেকে আল্লাহর ওলি সম্ভব না। জোরে বলুন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমরা দেখতে পেয়েছি আজকে বাংলাদেশের দুই একটা অঘটন ঘটার কারণে দুনিয়াতে কিছু সংখ্যক নামধারী মুনাফেক তারা আন্দোলন করেছিল যে এই পিস টিভি নাকি তারা জঙ্গি উস্কায় দেয়। জোরে বলুন ঠিক কিনা? বুঝলাম, পিস টিভি যদি জঙ্গি উস্কাই দেয় আর এই স্লোগানের সাথে 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 এক সপ্তাহের মধ্যে তাম দুনিয়ার একটা স্যাটেলাইট মুসলমানদের কোরআন প্রচার, ডক্টর জাকির নায়েকের যে ইসলামের যে প্রচার প্রসারণ, সেই মিডিয়াকে বন্ধ করে দিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আজকে বাংলাদেশে আমরা দিনের পর দিন তাফসীর মাহফিল আমরা আন্দোলন করতেছি, আবেদন করতেছি যে স্টার জলসা জি বাংলা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, কিন্তু এটা বন্ধ করা হচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা আজকে তাফসীর মাহফিল থেকে আমরা আবেদন করতে চাই, স্টার জলসা জি বাংলা বাংলাদেশে একেবারে নিষিদ্ধ হয়ে যাক। জোরে বলুন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজকে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই যে কোরআন তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলের এটা পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সমাবেশ, শ্রেষ্ঠ ময়দান। জোরে বলুন ঠিক কিনা? চতুর্দিক থেকে ফেরেশতারা আপনাদেরকে ঢেকে রেখেছেন। আসমানের রহমত আমাদের উপরে বর্ষিত হতে আছে। আর একটা ঘন্টা যদি আপনি আমি তাফসীর মাহফিলে সময় দিতে পারি, তাহলে একটা ঘন্টা কোরআনে জন্য সময় দেওয়ার কারণে ওই একটা ঘন্টার হিসাব আল্লাহ পাক কিয়ামতের দিন নেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 500 রাকাতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলেন আমিন। এবং তাফসীর মাহফিলের যাবতীয় খরচ আল্লাহ পাক যেন পুরা করে দেয়। জোরে বলেন আমিন। ধারাবাহিক থাকবে, কিয়ামত পর্যন্ত যেন থাকে, আমরা আজকে দোয়া করব। আর এই তাফসীর মাহফিলের জন্য যে যুবক ভাইগুলি সময় নষ্ট করছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, আপনারা সবাই সহযোগিতা করছেন, এই জন্য সবার জন্য আমরা দোয়া করব। পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করব। বিশেষ করে অনেকের কলিজার টুকরা মা নাই, অনেকের বাবাও নাই। জোরে বলুন ঠিক কিনা? অনেকের মা নাই, অনেকের বাবা নাই। সবাই দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, কবুল করে নেন। এই তাফসীর মাহফিল ওসিলায় যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। জোরে বলেন আমিন। কষ্ট করছে সেক্রেটারি আব্দুল আওয়াল সবজিতে কষ্ট করছে তাফসীরের জন্য। সেক্রেটারি আমাদের আব্দুল আওয়াল ভাই এবং মুজিবুর ভাই, আরো অনেকেই যুবক ভাইরা বিশেষ করে অনেক কষ্ট করেছে। সেই ঢাকা থেকে আসতে আসতে অনেক খোঁজ খবর নিয়েছেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন ইসলামের জন্য এদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। সানাউল্লাহ ভাই সহ মুরব্বীরা অনেকেই এখানে উপস্থিত আছেন, হাজী সাহেবরা, সবাই আমরা সবাই করব আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আর জীবনে একটা স্বপ্ন আমাদের সবার, আল্লাহ পাক যেন মরার আগে একটা বার হলেও এই আমাদের হাজী সাহেবদের মতন করে যেন আল্লাহ পাক আমাদেরকেও যেন মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। দোয়া হবে, সবাই দোয়া করছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা,
রব্বুল আলামিন বিশ্বজাহানের মালিক, প্রতিপালক, দয়াময়, রহমান, রহিম, আমরা তোমার কতিপয় বান্দাগুলি আল্লাহ পাক তাফসীর মাহফিলে এসে গভীর রজনীতে তোমার কোরআনের আলোচনা শোনে আল্লাহ তাআলা মাহফিলের একেবারে শেষ প্রান্ত হচ্ছে দ্বিতীয় দিন। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী মাহফিল, আগামীকালও আছে। মেহেরবানি করে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাবতীয় সওয়াব হাদিয়াগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আখির নবী বিশ্ব নবীর আরওয়ার বুকে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী চিরবিদায় নিয়ে অন্ধকারের কবরে যারা চলে গিয়েছে সকলের আরওয়ার বুকের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ পাক বিশেষ করে এই চাপাই নবাবগঞ্জকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই বাংলার জমিনকে তুমি কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ পাক বিশেষ করে তাফসীর মাহফিল ইন্তেজামী কমিটি আল্লাহ পাক যত ভাই শুনতে এসেছেন, সহযোগিতা করেছেন, যত ভাই হাত তুলেছেন, সকল ভাইদের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দাও। বিশেষ করে আমাদের পিতামাতা কে আল্লাহ আপনি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, বছরের পর বছর অতিবাহিত হয়ে যাচ্ছে কবরের ভিতরে। কোন অবস্থায় আছে, কোন হালতে আছে আমাদের জানা নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের স্বজনদের কবরগুলি, সংকীর্ণ কবরটা আল্লাহ আপনি প্রশস্ত করে দাও। আল্লাহ পাক যত ভাই এই মাহফিলের জন্য টাকা দান করেছে, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিক দিয়ে 2-1টা করে করে যত টাকা দান করেছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা অনেক মা বোন এসেছে, প্রত্যেকটা মা বোনদেরকে ফাতেমার মতন জীবন যাপন গঠন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা ফাতেমার সাথে জান্নাতে একই জায়গায় বসবাস করার তৌফিক দিও গো আল্লাহ। আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, কোরআনের পক্ষে থেকে কোরআনের কাজ করার তৌফিক দাও। কোরআনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে একটা স্বপ্ন রব্বুল আলামিন একটাবার হলেও তোমার মক্কায় মদিনায় জিয়ারত করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা যে যে নিয়তে দান করেছে সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক বিশেষ করে মুজিবুর ভাই, আল্লাহ পাক তার নানার জন্য, আত্মীয় স্বজনদের জন্য দোয়া চেয়েছে, তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ঢাকা থেকে এই পর্যন্ত আসার পথে বারবার খবর নিয়েছে, খোঁজ নিয়েছে। আল্লাহ তাআলা এই মুজিবুর ভাইয়ের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে আল্লাহ আপনি বরকত দিয়ে দাও। মুজিবুর ভাইয়ের বাবাকে আল্লাহ আপনি নেক হায়াত দারাজ করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।